একদম চোখটা আপনি আমাকে দেখালেন এইটার ইয়ে করে দেবেন তাহলে এই জিনিসগুলো তো করে দেওয়া সাম ফুয়েল তৈরি করে দেওয়া এই মতো অবস্থায় আমরা হ্যাঁ ঠিক আছে কিন্তু এইখানে আমাদের দুই সাইডের জমি উঁচু এর ভিতরে যে জলটা কি সমস্যা আজকে সমস্যা জোরে আজকে সমস্যা হচ্ছে যেহেতু রেলের এসছে সব আন্ডার করার জন্য, ঠিক আছে, ড্রয়িং করার জন্য আমরা এসছি ওদের কাছে, ঠিক আছে। আমাদের অভিযোগ সবই তো শুনলেন, ঠিক আছে। এখন মোটামুটি কাজটা যাতে বন্ধ থাকে সেটাই আমরা আবদার করেছি। গ্রামের কাছে আমরা বসার পরে আমরা মতামত 3 দিন পরে দিলাম। কি অসুবিধা হতে পারে যদি সাবয় হয়? আমরা তো এমনি হচ্ছি চাষি ঘরের ছেলে। প্রথম কথা হচ্ছে আমাদের 10 নম্বরটা যেটা কেটে অনেক বিপদে পড়েছিলাম। আজকে সেই বিপদ যদি পড়তে হয় তাহলে আমাদের মাঠ থেকে কিন্তু ধান বাড়ি যাবে না, ঠিক আছে। আর যদি ধান না হয় আমরা কিন্তু খেতে পাবো না। প্রথম হচ্ছে আমাদের এই যে করবে বলছে, আমরা কিন্তু সরকারের বিপক্ষ নয়, আমরা চাই হোক, ঠিক আছে। উন্নয়নের দিকে যাক, কাজ উন্নয়ন হলে আমাদের অনেক খুশি, কিন্তু উন্নয়নের মতো হতে হবে। আজকে কেটে দিয়ে চলে যাবে, কালকে জল জমে যাবে, জল নিকাশি হওয়ার ব্যবস্থা থাকবে না, ঠিক আছে। যাতে জল বেরোনোর ব্যবস্থা করে মানুষ ভালো করে যেতে আসতে পারে সেই ব্যবস্থা করলে নিশ্চয়ই আমরা করতে দেবো। আগে গ্রামের মানুষের সঙ্গে আলোচনা করি, তারপরে আমায় স্যারদের জানাবো। ঠিক এই আজকে কি ছিল বিষয়টা? বিষয়টা এখানে একটা সাবওয়ে হবে নিরাপত্তার জন্য রেলের থেকে করতে এসেছিল, অফিসাররা এসেছিলেন। আমাদের গ্রামবাসীদের বক্তব্য ছিল যে সিস্টেমটা এরা করতে চাইছে যদি ঠিকমতো বাস্তবায়িত না হয় তাহলে আমরা ভবিষ্যতে এই 2 মৌজার কৃষকেরা প্রচণ্ড অসুবিধার মধ্যে পড়ব। সেই কথাটাই আমরা যিনি প্রতিনিধি ওদের স্যার ছিলেন অন বিহাফ অফ রেল ডিপার্টমেন্ট, আমরা ওকে আমাদের অসুবিধার কথাগুলো বুঝিয়েছি। তো আমাদের অসুবিধা হবেই, কারণ এখানে যে সাবওয়ে যেটা হবে সেইটা ড্রেনেজ কখনোই থাকতে পারে না, কারণ 2 দিকে গ্রাউন্ড উঁচু, মাঝখানে জল ঢুকে গেলে আমরা আর কিছুতেই পার হতে পারবো না। আর এই দিকটা যদি ওইভাবে হয়, যদি ঠিকমতো না হয়, তাহলে আমরা তো কৃষক, আমাদের ধানের গাড়ি বোঝাই করা ট্র্যাক্টর এইদিকে পার হবে না, আমাদের ধান বিক্রি এই দিক দিয়ে হবে না। আমরা মানে কি বলবো, কি অসুবিধার মধ্যে আমাদের কামিং জেনারেশন পড়বে। আমরা এক কথায় আমাদের অসুবিধার কথাটা স্যার বোঝাতে পারছি না। আমরা বিরাট অসুবিধার মধ্যে পড়বো। স্যারকে বলেছি, আমরা বলেছি যে আমরা কাজ হোক, এটা আমরা চাই, হবে না এটা চাই না, হোক, কিন্তু আমাদের যেন অসুবিধা না হয়। আমরা কথা দিলাম যে গ্রামের মানুষকে নিয়ে বসে টোটাল সম্মতিটা গ্রামের থাকলে জানাবো, তারপরে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। বর্তমানে ওনারা কি বললেন? আজকে ওনারা বললেন এই কথাটাই যে আপনার গ্রামকে নিয়ে বসুন, আমরা গিয়ে গ্রাম পরশুদিন আমাদেরকে জানাবেন, আমাদের অসুবিধার কথাটা বলবেন, আমরা শুনবো। আর আমি বলেছিলাম যে এই ভাইপো আমার পঞ্চায়েত সদস্য, যে আপনার যে নিয়মকানুন যেটা বলছেন করে দেবো, ওইটা আপনি চক আউটটা আমার ভাইপোর মোবাইলে পাঠিয়ে দেন। আমরা গ্রামের মানুষকে এটাকে নিয়ে কনভিন্স করানোর চেষ্টা করব যে এই প্রতিশ্রুতি ওনারা দিয়ে গেছেন বা এই প্রসেসে কাজটা হবে। তো বর্তমানে এখন কি আজকে কাজ বন্ধ থাকবে? আজ কাল পরশু এখন কাজ বন্ধ থাকবে। আচ্ছা, অ্যাকচুয়ালি তো কাজ শুরু করেনি, এখন মাল নামিয়েছে। আপনার নাম পরিচয়? আমার নাম আসাদুল হক মন্ডল। শকিং হবে ভিতরে, জলটা ড্রেনেজ হবে না বলছেন তো? ড্রেনেজ যদি শকিং হবে, তখন ড্রেনেজ যদি না হয়, আর হলে তো আমরা ইঁদুরের মতো মরবো, বের হবে না, শকিং হবে। এই তো আমি ভাতা ঢোকার মুখে সামন্দি রোডের নিচে যেটা রয়েছে, ওই তো দেখলেন জল শকিং হচ্ছে ভিতরে। তোর সাবস্টিটিউট কি চাইছেন, মানে বিকল্প কি চাইছেন? আমরা বিকল্প চাইছি এইটাই যে না হলে ভালো হয়, যেমন আছে তেমন থাকে, যেমন যেটা রয়েছে আমরা যাতায়াত করছি। ওপর দিয়ে যদি হয়, এটা কি উপর দিয়ে হলে সেটা রেল বুঝবে, আমরা কি বলবো, হলে তো আমাদের আরো ভালো হয়। উপর দিয়ে যদি সাবওয়ে হয়, যদি ট্রেন উপর দিয়ে পেরিয়ে যায়, অত কষ্টের কি দরকার আছে রেলের? আমরা বুঝবে, আমরা বুঝবো। ওরে বাবা, কষ্ট তোমাকে বুঝতে হবে না, আমরা আমাদের এটা যেটা আছে সেটাই থাকবে, তলা চলবে না, তলা দিয়ে ফুটো করা হবে না। দেখেন বেলেন্ডায় করেছে, 1 কোমর জল, ওই লোকরা যেতে পারছে না। আমরা আমাদের কাছে মানে অ্যাকচুয়ালি সাবওয়েটা হলে ক্ষতি হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে। দেখুন ক্যালেন্ডার রয়েছে,
চোয়াবে ধস পড়বে। আচ্ছা, তারপরে আমরা প্রত্যেক চাষি এখানে আছি, এই যে তলা দিয়ে করে দিবেন 1 কামড় করে জল, আমরা কি করে ধান আনবো, কি করে চাপা নিয়ে যাবো? তারপরে তলা দিয়ে আমাদের ধানের গাড়ি যাবে না, আমরা গাড়িটা ভাতা দিয়ে ঘুরে ঘুরে যাবো না আমারন দিয়ে ঘুরে ঘুরে যাবো বলেন? তারপরে আমাদের যেটা আছে সেটাই থাকবে, বুঝতে পারছেন তো? গরু গাড়ি আছে, সে গরু গাড়ি অত উঁচু উঠতে পারবে না, নিজের দেখলে হবে না, আমাদের দিকটাও দেখতে হবে, বুঝতে পেরেছেন? তো আমরা বলতে চাইছি, পরশু দিন এসে আমরা এদিকে বলে গিয়েছি তোমরা কিছু করো না, আজ আবার সাহেবরা এসে বলেছিল, সাহেবরা কই জানি না কোনটা সাহেব, সে সাহেব যাই হোক কথা হয়েছে, সাহেব থাকুক না থাকুক কানে শুনুক, ওপর দিয়ে ছাড়া নিচে দিয়ে করা চলবে না, চলবে না, চলবে না, কি গো কোনটা চলবে না, চলবে না, বাস সব ওপর দিয়ে লাখ কথার এক কথার কথা কম। তোমার নাম পরিচয়? নাম পরিচয়? আমার নাম পরিচয় আপনি জানেন, তাও একবার বলে দিই, আমার নাম হচ্ছে আইনুল হক মন্ডল, বালসিনাঙ্গা বাড়ি।